আমি মিডল ইস্টের কান্ট্রিতে গেছি, কয়েকবার মিটিং করেছি, ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে। জুতা মারো তালে তালে, আসিফের দুই গালে, আসিফের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আজকে আমরা কোনো সাম্প্রদায়িক বা বর্ণবাদীতে বিশ্বাস করি না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একই মায়ের সন্তান। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, কোনো আঞ্চলিকতায় বিশ্বাস করি না। এইখানে সিলেট, এইখানে ঢাকা জেলা, এইখানে বরিশাল, এইখানে ব্রাহ্মণবাড়িয়া, আমাদের মধ্যে কোনো পার্থক্য না। আমরা সকলেই বাংলাদেশি, সকলেই বাঙালি, বাংলাদেশি। সেই হিসাবে যে কটাক্ষ করেছে ঠান্ডা মাথায় সেই আসিফ, যাই হোক, আমি যে কথা বলতে চাই, সে শুধু সিলেটিদের নয়, ব্রাহ্মণবাড়িয়াকে নয়, প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি প্রবাসীকে সে কটাক্ষ করেছে। আমরা একটি কথা বলতে চাই, এই আসিফ নজরুল আপনারা জানেন 1991-92 সালে শহীদ জাহানারা ইমাম, আমাদের ঘাতক দলালি মুকুন্দি, তিনি ফাইল চুরি করে লন্ডনে এসে এই ফাইল চুরির মাধ্যমে একটু আগে আমাদের আহাদ ভাই বলছেন এখানে জনমতে চুরি করেছেন। একটা সন্ত্রাসী, একটা জঙ্গি, একটা অপদার্থ, এবং আমি তাকে বলি একটা অশিক্ষিত, উনি শিক্ষিত নামের কলঙ্ক। উনি যেভাবে আমাদের প্রবাসীদেরকে নিয়ে, আমি শুধু সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া বলবো না, প্রবাসীদেরকে নিয়ে যিনি যেভাবে উগ্রপন্থী বক্তব্য দিয়েছেন, এবং উনি আপনারা জানেন 5ই আগস্টের আগে বাংলাদেশের আজকের এর জন্য দায়ী এই আসিফ নজরুল গং, এবং এই গংকে, এবং উনি এভাবে বক্তব্য দিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, আমাদের মধ্যে হানাহানি করার জন্য। তো আমি মনে করি আমরা প্রবাসীরা, বাঙালিরা এই আসিফ নজরুল বাংলাদেশ থেকে যেই দেশে যাবে, ওয়ার্ল্ডের এনি কান্ট্রি যাবে, সে দেশে তাকে প্রতিহত করবে, এবং যতদিন পর্যন্ত এই কথা উড্ডয়ন না করছে, ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাবে আমরা প্রবাসীরা, বাঙালিরা, সব দেশে যে কোনো দেশে যাবে বাঙালিরা তাকে প্রতিহত করব। বিশেষ করে যদি উনি লন্ডন আসেন, উনি প্লেন থেকে লন্ডনে নামতে পারবেন না। আমরা বাঙালি প্রবাসীরা এই দেশ থেকে উনাকে বিতাড়িত করে দিব। আপনারা তো জানেন যে গত কিছুদিন আগে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব মিডিয়াতে একটা কথা বলেছেন যে সিলেটি এবং ব্রাহ্মণবাড়িয়ান মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘোষণা দিয়ে তারা মারামারি করে, এবং এই জিনিসটা জঙ্গিবাদী আচরণ, বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ। আমরা মনে করি সরকারের একটা উচ্চ পর্যায়ে থেকে এমন কথা বলা, এটা শুধু এই দেশের মতো না, যে কোনো দেশেই বর্ণবাদী আচরণ, এবং এই আচরণের মাধ্যমে, ওনার এই কথার মাধ্যমে উনি সমস্ত পৃথিবীতে যে প্রবাসী প্রায় 1.5 কোটির মতো প্রবাসীরা আছেন, সব প্রবাসীদেরকে উনি কলঙ্কিত করেছেন, এবং প্রবাসীদের মধ্যে অঞ্চলভিত্তিক দাঙ্গা লাগার একটা পায়তারা, মানে একটা পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা মনে করি। এবং আমরা এই সমাবেশ থেকে, এখানে সাংবাদিক, বুদ্ধিজীবী, সিলেট, বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষরা আসছেন, সবাই যে দাবিটি করেছেন আসিফ নজরুল নিঃশর্ত ক্ষমা চাইবেন এই ঘটনার জন্য, অথবা আদারওয়াইজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, স্পেশালি যুক্তরাজ্য থেকে ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি টক শোতে শুনেছি ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছিলেন আল্লাহর কাছে, হায় আল্লাহ, আমি যদি ক্ষমতায় যাই, আমি এদেশকে মানুষকে আমি সুখী সমৃদ্ধ করব। তো আল্লাহ তাআলার কাছে সেই যে ভিক্ষা চেয়েছিলেন, সেই ভিক্ষার বিনিময়ে ওনাদেরকে ক্ষমতায় নিয়েছেন। কিন্তু নেওয়ার পরে কী দেখলাম, যে আজকে শুধু সিলেট ব্রাহ্মণবাড়িয়া নয়, এই প্রবাসীদেরকে নিয়ে যে তিনি কটূক্তি করেছেন, এই কটূক্তির আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি প্রতিবাদ জানাচ্ছি জনাব আসিফ নজরুল সাহেবকে অনতিবিলম্বে যেন উপদেষ্টা থেকে পদত্যাগ করেন। এর জন্য বিশ্বের যে যারা আছেন, প্রবাসী আছেন, সবার কাছে আমাদের এই দাবি থাকবে। এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় আজকে বাংলাদেশে আরামায়েশে বসবাস করছে। কীভাবে প্রবাসীরা এখানে এত কষ্ট করে এই দেশের জন্য, মাতৃভূমির জন্য তারা টাকা কষ্ট করে রুজু করে এই রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গেছে। আজকে শুধু সিলেটবাসী নয়, সমগ্র প্রবাসীদেরকে নিয়ে তিনি কটূক্তি করেছেন, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রবাসীদের নিয়ে যে কথাটি বলেছেন, আমাদের প্রাণের সিলেটবাসীকে নিয়ে, আমরা হযরত শাহজালালের পুণ্যভূমির মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা অতি তাড়াতাড়ি জেগে উঠি না। যখন জেগে উঠব, সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। উনি যে কথাটি বলেছেন আমাদের সিলেটবাসীকে নিয়ে, অতি সত্বরই উনি ক্ষমা চেতে হবে। না হয় এখানে সুনি যে কথাটি বলেছে যে ওনাকে সিলেট থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, লন্ডনে আসলে আমরা গণদুলাই দিব। সুতরাং উনি অবিলম্বেই ওনার কথার জন্য সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আজকে আমরা এইখানে আমরা আইসি আজকে সিলেটবাসীর পক্ষ থেকে, আসলে সিলেটবাসী না, প্রবাসীর পক্ষ থেকে, যেহেতু আমরা, আপনারা জানেন যে
এখানে অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ নজরুল যে আমাদের সিলেটি সহ এবং প্রবাসীদের নিয়ে যে কটূক্তি করেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং আপনারা জানেন যে আগেও উনি বিভিন্ন ধরনের প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছেন এবং আবারও উনি প্রবাসীদের যে প্রপাগান্ডা ছড়িয়েছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা উনাকে একটা কথা বলতে চাই যে আমরা প্রবাস থেকে একটা কথা উনাকে বলতে চাই যে আপনি যদি ক্ষমা না চান, তাহলে আগামীতে আপনাকে যে প্রবাসে যেখানে আসবেন, যে দেশে আসবেন, আমি মধ্যপ্রাচ্য সহ ইউরোপ, আমেরিকা সবাইকে আকুল আবেদন জানাবো যে উনি যদি ক্ষমা না চান, তাহলে আগামীতে যখন যে দেশে আসবেন উনাকে যাতে গণধুলাই দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। সিলেট নয়, শুধু যে কোনো এলাকাকে নিয়ে কথা বলা কারো উচিত নয়, এলাকা বিদ্বেষী কথা বলা এটা জঘন্য অপরাধ এবং এটা বর্ণবাদী। এই ব্রিটেনে আমরা এটা বর্ণবাদী আঘাত, বর্ণবাদী কথাবার্তা বলে এটা মনে করি এবং বাংলাদেশের প্রেক্ষিতে আমরা মনে করি এটা খুবই নেক্কারজনক একটি কথা। কারণ অঞ্চলভিত্তিক কথা বলা আমরা কখনোই এটা আমাদের এই যে নৈতিকতার ভিতরে নিয়ে আসতে পারি না এবং আমাদের পথ চলায় এটা কোনো সময় সুখকর হতে পারে না। আমরা বিশ্বাস করি এই যে আসিফ নজরুল কথা বলেছেন এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং সিলেটবাসী এর সমুচিত জবাব দিবে অবশ্যই।